এবিজি কাণ্ডের জেরে এবার বার্থ থেকে পণ্য খালাসেও টাকা আদায়ের সিদ্ধান্ত বন্দরের রচি পরিষদের বৈঠকে। বন্দর সূত্রে খবর, হলদিয়া ডক কমপ্লেক্সে 16টি বার্থ রয়েছে। এর মধ্যে 3টি অয়েল বার্থ। বাকি 13টি বার্থের মধ্যে 2, 3, 4, 4 এবং 8 নম্বর বার্থে বন্দর বা বন্দর নিযুক্ত ঠিকাদার সংস্থা জাহাজ থেকে বন্দরে এবং বন্দর থেকে ওয়াগন বা ট্রাকে পণ্য খালাসের কাজ করে। এই সংস্থাগুলির কাছ থেকে টাকা আদায় করা হলেও বাকি 8টি বার্থের ক্ষেত্রে যে সংস্থাগুলি বার্থ থেকে পণ্য খালাসের কাজ করে তাদের কাছ থেকে এতদিন কোনো টাকা নেওয়া হতো না। এই সংস্থাগুলির মধ্যে অন্যতম তৃণমূলের ঘনিষ্ঠ একটি পণ্য খালাসকারী সংস্থা। বন্দর সূত্রে খবর, বার্থ থেকে পণ্য খালাসের কাজে শাসক দল ঘনিষ্ঠ এই সংস্থা বছরে প্রায় 200 কোটি টাকা মুনাফা করত। তা সত্ত্বেও তাদের কাছ থেকে কেন কোনো টাকা নেওয়া হতো না, এবিজি কাণ্ডের পরিপ্রেক্ষিতে বারবার সেই প্রশ্ন উঠতে শুরু করে। হলদিয়া কাণ্ড নিয়ে অধীর চৌধুরী, দীপা দাস মুন্সির মতো কেন্দ্রীয় মন্ত্রীরা দিল্লিতে দরবার করায় চাপ বাড়ে বন্দর কর্তৃপক্ষের ওপর। অন্যদিকে 2 ও 8 নম্বর বার্থে এবিজির কাছ থেকে যেখানে দৈনিক 60 লক্ষ টাকা আয়ের সম্ভাবনা ছিল, সেখানে এবিজি রাজ্য ত্যাগের পর বিপুল লোকসানের আশঙ্কাও তৈরি হয়। সেই প্রেক্ষিতে এবার লোকসান রুখতে বৃহস্পতিবার বন্দরের রচি পরিষদের বৈঠকে বার্থ থেকে পণ্য খালাসের ক্ষেত্রেও এবার টন প্রতি 25 টাকা আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুমোদনের জন্য পাঠানো হচ্ছে জাহাজ মন্ত্রকের কাছে। কিন্তু এই সিদ্ধান্ত ঘিরেও প্রশ্ন উঠেছে, কিসের ভিত্তিতে বার্থ থেকে পণ্য খালাসের জন্য টন প্রতি 25 টাকা ধার্য করা হলো? 2 ও 8 নম্বর বার্থে এবিজির থেকে যেখানে বন্দর টন প্রতি 106 টাকা পেত, সেখানে বার্থ থেকে পণ্য খালাসের জন্য টন প্রতি মাত্র 25 টাকা আদায়ের সিদ্ধান্ত কেন? আয় বৃদ্ধি যখন লক্ষ্য, তখন বরাতের মাধ্যমে সংস্থা নির্বাচন নয় কেন? প্রসঙ্গত, বার্থ থেকে পণ্য খালাসের নীতি ঠিক করতে হলদিয়ার ডক কমপ্লেক্সের ম্যানেজার শিপিং ও কার্গো দামোদর নায়েককে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ঠিক করবে ভবিষ্যতে বরাত ছাড়া বার্থ থেকে পণ্য খালাসের জন্য সংস্থা নির্বাচন করা হবে কি না, সংস্থার কাজের মানদণ্ড কি হবে, পণ্য খালাসকারী সংস্থাগুলি আমদানিকারী সংস্থার থেকে যে টাকা আদায় করে তার কোনো ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হবে কিনা। তবে কলকাতা বন্দর কর্তৃপক্ষের দাবি, ভারতের কোনো বন্দরে বার্থ থেকে পণ্য খালাসের ক্ষেত্রে টাকা আদায় করা হয় না। সেক্ষেত্রে হলদিয়ার ক্ষেত্রে জাহাজ মন্ত্রক যদি বার্থ থেকে পণ্য খালাসের জন্য টাকা আদায়ের অনুমতি দেয়, তাহলে তা এক দৃষ্টান্ত হতে চলেছে। ধ্রুবজ্যোতি প্রামাণিকের রিপোর্ট, এবিপি আনন্দ।